কে জিতবে, জাহান আলম নাকি মঞ্জুরুল ইসলাম? আসলে কথাটা হচ্ছে যে এই কারণে বলছি কে জিতবে, কারণ গত 2-3 দিন ধরে আসলে ক্রিকেট পাড়ে যা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের গেল 2-3 বছর ধরে যেগুলো ঘটে গেছে অনেক কিন্তু ঘটনা, সেগুলো এখন আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখন কথা হচ্ছে এগুলো কেন আগে আসেনি? এটা আসলে বিসিবি ব্যর্থতা, আগে আসা অনেক আগে উচিত ছিল। কেননা দেখেন, নারী নামক জিনিসটা একটা স্পর্শকাতর। সো সে সময় তৎকালীন যে নারী উইনিং এর যে চেয়ারম্যান, তিনি হয়তো বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেননি। মনে করছেন যে এগুলো 2-1 দিন করলে হয়তো ঠিক হয়ে যাবে, 2-1 দিনের জন্য বন্ধ করলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা যে 2-1 দিনের জন্য ছিল না তাতে স্পষ্ট হচ্ছে। কেন জানালাম, যে ধরনের অভিযোগগুলো করেছে সেটা খুবই গুরুতর। তো জাহানারাম যে অভিযোগগুলো করেছে এতদিন, কিন্তু তৎকালীন সে সময়ের যে নারী উইনিং এর যে চেয়ারম্যান নাদেল সাহেব এবং তৎকালীন যে নারী ক্রিকেট দলের ম্যানেজার বা নির্বাচক ছিলেন মঞ্জুরুল ইসলাম, কেউই মুখ খোলেনি। তো গতকাল আসলে যখন আমি যখন জুমার নামাজ পড়ে আসছিলাম, ঠিক তখন নাদেলের একটা স্টেটমেন্ট, অর্থাৎ বিডি বিডি টাইমে এক স্টেটমেন্ট দেখতে পেয়েছি। তো সেখানে সিনিয়র যে সাংবাদিক সাথে তিনি আলাদা তিনি স্পষ্ট করেছেন, তিনি সবকিছু উড়িয়ে দিয়েছেন। আসলে এমন কিছু ঘটনায় যেটা জাহান আলম বলেছেন যেভাবে হয়তো ঘটেছে টুকটাক, যেটা খুবই মানে এরকম স্পর্শকাতর কোনো কিছু ঘটেনি ওনার ভাষ্য অনুযায়ী। এরপর সন্ধ্যার সময় দেখলাম মঞ্জুরুল ইসলামও একটা স্টেটমেন্ট দিয়েছে ফেসবুকে, তিনি নাকি বিসিবির সাথে বসতে রাজি আছেন এবং এইসব বিষয়ে খোলামেলা কথা বলতেও রাজি আছেন। তদন্ত করে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তিনি শাস্তি পেতেও রাজি আছেন, আর যদি দোষী সাব্যস্ত না হন তাহলে সবকিছু ওকে, ঠিক হয়ে যাবে। তিনি এভাবে একটি স্টেটমেন্ট দিয়েছেন। তো আসলে বিষয়টা হচ্ছে, দেখেন, যদি কিছু ঘটে থাকে তাহলে বিসিবি অবশ্যই তদন্ত করবে, যদিও একটি তদন্ত টিম গঠন করেছে। এছাড়া ক্রীড়ার যে বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আসলে সেম কথা বলেছেন। তিনি পার্সোনাল ভাবে জানানোর সাথেও কথা বলেছেন, তার যোগাযোগ করেছেন এই বিষয়গুলো নিয়ে। তো আমি এটা খুবই ভালো উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সেই সাথে খুব দ্রুত সহকারে এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো সমাধান করা উচিত। এছাড়া মঞ্জুরুল ইসলাম, তিনি কিন্তু সবকিছু উড়িয়ে দিয়েছেন। তার ফেসবুকে যে স্টেটমেন্টটা দিয়েছে, তিনি সবকিছু উড়িয়ে দিয়ে তিনি বলছেন যে এমন কিছু করেনি। তবে তিনি খাবার দাবার এবং খুবই স্ট্রিক্ট ছিলেন যাতে ক্রিকেটার যাতে ফিট থাকে সেই সব বিষয় নিয়ে। হয়তো এই কারণে নাকি ক্ষোভ থাকতে পারে জাহান আলম, যার কারণে তিনি বলছেন যে এই ধরনের একটি অহেতুক এবং মিথ্যাচার করেছেন। তিনি তার কথা অনুযায়ী তা বোঝা গেছে, কিন্তু আমার মনে হয় না। কেননা আমি এটাও শুনেছি যে 2001 সালে নাকি যখন মাশরাফি দলে এসেছিল, 2003 সালে ওয়ার্ল্ড কাপে নাকি সে সময় মানে পার্সোনাল মঞ্জুর ইসলাম পার্সোনাল যে জিনিস অত আন্ডার ওয়ার্ল্ড, সেটা নাকি ধোতেন জুনিয়রদের দিয়ে, সেটা নাকি সঙ্গে মাশরাফিকে দিয়ে নাকি ধোয়েছেন। তো সেজন্য অভিযোগ ছিল। এবং এছাড়া 2003 সালে শৃঙ্খলাজনিত কারণে তাকে অভিযুক্ত করা হয়েছিল, যেহেতু বিশ্বকাপে একটি ব্যর্থতা ছিল। ওই আসরে আমরা কেউ কোনো ম্যাচই জিততে পারিনি। তো আসলে তার বিরুদ্ধে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু খেলোয়াড় জীবন থেকে তিনি বিতর্কিত ছিলেন। তো এই ধরনের বিতর্কিত মানুষকে আসলে বিসিবিতে আনা ঠিক হয় নাই একদম। আর এই ধরনের বিতর্কিত মানুষ, অর্থাৎ মঞ্জুরুল ইসলামের মতন আরো যে মানুষগুলো আছে, সেগুলোকে আসলে ক্রিকেট থেকে দূরে রাখা উচিত, যাতে করে বিসিবি এবং ক্রীড়াঙ্গন যাতে বিতর্কিত না হয়। তো আশা করি দেখা যাক কে জিতে, মঞ্জুরুল ইসলাম না জাহান আলম, দেখি কারটা সঠিক হয়। তবে একটা সুস্থ তদন্তের প্রয়োজন রয়েছে। যদি যেই দোষী হোক তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।